জাকসু নির্বাচনের ভোট গণনার খবর সংগ্রহ করছেন সহকর্মী এম এ হালিম। তিনি যুক্ত হচ্ছেন সরাসরি আমাদের সাথে। হালিম, উপাচার্য তো জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনের সাথে একটু আগে বৈঠক করেছেন। সাময়িক বন্ধ থাকার পর নিশ্চয়ই এতক্ষণে ভোট গণনা আবারও শুরু হয়ে গেছে। উপাচার্য একটি ব্রিফিংও করেছেন। এরপর আসলে সিনেট ভবনের সামনে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কি বলছেন, সবশেষ পরিস্থিতি জানাবেন। দুলাভ, প্রথমে জানিয়ে রাখি যে এখানে উপাচার্য যে মিটিং করেছে সেখানে একটি ব্রিফিং করার কথা ছিল, কিন্তু আসলে সেই ব্রিফিংটি করেনি। এবং তাছাড়া যে ভোট গণনা বন্ধ থাকার কথাটি বলা হচ্ছে, আসলে ভোট গণনা কিন্তু এখানে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বন্ধ থাকেনি। এখানে আংশিক যে টেবিলগুলো, এখানে 8টি টেবিল রয়েছে, সেই 8টি টেবিলের মধ্যে কিন্তু এখানে 4টি টেবিলের ভোট গণনা তখন বন্ধ ছিল এবং 4টি টেবিলের ভোট গণনা শুরু ছিল। তো সেই অবস্থায় কিন্তু চলছিল, কারণ কি আপনি জানেন যে দীর্ঘ যে সময়, সেই দীর্ঘ সময়ে যে ভোট গণনা সম্পূর্ণ না হওয়াতে কিন্তু এই শিক্ষার্থীদের মাঝে একটি ক্ষোভের সঞ্চার হয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি যে কিছু শিক্ষার্থী যারা, যেখানে কয়েকটি প্যানেল রয়েছে, সেখানে তারা কিন্তু এখানে এসে তারা কয়েকজন বিক্ষোভও করেছে এবং তারা কেউ কেউ কিন্তু এখানে একটি এই 8টা পর্যন্ত তারা আলটিমেটাম দিয়েছে। এই 8টার মধ্যে যদি এই জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা করা না হয়, তাহলে তারা এখানে বিভিন্ন কর্মসূচি দিবে। এবং তারা যেমনটি বলছিলেন যে বিভিন্ন প্যানেল থেকে ছাত্র শিবির, বাকশাস এবং যেটি স্বতন্ত্র প্রার্থী, তারাও কিন্তু এই অভিযোগটি দিয়েছেন এবং অনেকে কিন্তু নির্বাচন বানচালের ঘোষণাও দিয়েছেন। কেউ কেউ বলছেন যে সেই যেটি ব্যালট পেপার, যেটি ম্যানুয়াল পদ্ধতিতে গণনা, সেটি বাতিল করে যে ওএমআর সিস্টেমে সেটি গণনার জন্য। সব মিলে কিন্তু একটি এখন এই মুহূর্তে আপনি দেখতে পাচ্ছেন এখানে বৈরী আবহাওয়া, বৃষ্টির মধ্যে কিন্তু যারা শিক্ষার্থী ছিল তারা কিন্তু যার অবস্থানে যে এখানে এই জাকসু কার্যালয়ের নিচে যে ভবন আছে সেখানে তারা অবস্থান নিচ্ছে। এবং এখানে সেই সাথে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্থানে অবস্থান নিয়েছেন গতকালকে থেকে। এবং এই বিষয়ে ঢাকা জেলা পুলিশের আমরা বক্তব্য নিয়েছিলাম যে আসলে এই নির্বাচনের বিষয়টি তারা, বা যদি এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন যে কর্মসূচি দেওয়ার একটি আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি, যদি নির্দিষ্ট সময়ে ফল ঘোষণা না হয়, সেক্ষেত্রে পুলিশ যেমনটি বলছেন আসলে এখানে কিন্তু তারা মূলত যে এই বিশ্ববিদ্যালয়ের ফটক রয়েছে, সেই ফটকে দায়িত্বে তারা রয়েছে। তাছাড়া যদি এখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন যদি তাদেরকে লিখিতভাবে বা কোনো কিছু দেয়, তারা অনুরোধ করে, সেক্ষেত্রে তারা ব্যবস্থা নিতে পারে। সব মিলে এখন 8টা পর্যন্ত দেখার বিষয়, আসলে 8টা পর্যন্ত এই জাকসুর যে এখানে নির্বাচন কমিশন তারা কি রেজাল্ট দেয় বা ফল ঘোষণা করে কিনা। সব মিলে এই ছিল সর্বশেষ। দোলা। হালিম, আপনাকে ধন্যবাদ।